শিক্ষা হওয়া উচিত যে না আসলে 1/11-এর পরে একটা হোপ ছিল যে বোধহয় এবার আমরা ঘুরে দাঁড়াবো। দুই বড় নেত্রী জেলখানা থেকে বের হওয়ার পরে দেশের রাজনীতি হয়তো গুণগত একটা পরিবর্তন আসবে, কিন্তু সেটা আমরা দেখেছি যে উল্টা ফ্যাসিবাদ কায়েম হচ্ছে, যেখানে শেখ হাসিনার একটা সুযোগ ছিল একটা গ্রেট লিডার হয়ে যাওয়ার, কিন্তু সেটাকে তিনি উল্টা ব্যবহার করেছেন। তো আমার মনে হয় যে আমরা দেশের জন্য রাজনীতি করতে হবে, সৎভাবে রাজনীতিবিদদের কাজ করতে হবে। অতীতের যে চিন্তাভাবনা যেটা যে আমরা উন্নয়ন ছিল বেসিক্যালি দুর্নীতির একটা বাই প্রোডাক্ট ছিল উন্নয়ন, কিন্তু এখন হ্যাঁ মানে দুর্নীতির বাই প্রোডাক্ট ছিল উন্নয়ন, কিন্তু আসলে আপনি একদম উন্নত বিশ্বে গেলেও কিছু দুর্নীতি থাকে, কিছু অপরাধ থাকে, কিছু অপশাসন থাকে। আমাদেরকে ওই জায়গায় যেতে হবে যেখান থেকে আমাদের প্রকৃত অর্থে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে, আমরা মানুষের জন্য ডেভেলপ করব, মানুষের জন্য কাজ করব, এবং মানুষের যে অধিকার এবং এই রাষ্ট্রটাকে আসলে নিজেদের মনে করা, মানুষের যে অধিকার মূলত যে মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রাম বলেন, ৭৫-এর বিপ্লব বলেন, ৯০-এর অভ্যুত্থান বলেন, ২৪ বলেন, মূলত ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। জি, ধন্যবাদ ইমরান হোসেন আপনাকে, ধন্যবাদ রেজাউল করিম রানী ভাই, আপনাদের দুজনকেই। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা